আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের এই সুন্দর হাফ বডিটি তৈরি করে দেখাবো। এটা আমি 1 বছরের বাচ্চার জন্য করেছি। আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য করতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র 2টা মাপ জানা থাকলে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। এই হাফ বডিটা তৈরি করতে শুধুমাত্র বডির মাপ আর আর্ম হোলের মাপটা লাগবে। এই 2টা মাপ জানা থাকলে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে আমি সব বয়সের বাচ্চাদের যে বডি মেজারমেন্ট থাকে সেটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি শুধুমাত্র এটা কিভাবে তৈরি করতে হয় সেই বেসিকটা দেখিয়ে দিব। এই বেসিক ফলো করে আপনারা যে কোনো ডিজাইনের করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাজটা করে দেখাই। তো কাজটা করার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদের কাজটা করে দেখাই। আজকের কাজটা করার জন্য আমি 10 নম্বর স্কটিশ ইয়ার্ন নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন। বাংলাদেশে যে 9 তার সুতা বা গুটি সুতা বা যে কটন সামারিয়ান পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। আর আমি এখানে হুক সাইজ নিয়েছি 1.75 mm। তো ফার্স্টেই একটা স্লিপ নোট দিব। স্লিপ নোট দেওয়ার পরে এখন আমি 9টা চেইন করব। নয়টা চেইন করার পরে আমি এখন 5টা চেইন বাদ দিয়ে 6 নম্বর চেইনে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এখান থেকে 1 2 3 4 5 5টা চেইন বাদ দিয়ে আমি 6 নম্বর চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। সেম চেইনে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব। আমি একটা শেল স্টিচ করব, এই জন্য যেই ঘরে আমি আগে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরেই আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন তারপরে 2টা চেইন বাদ দিয়ে লাস্টের যে চেইনটা আছে সেই চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করব। আমি প্রথম শেল স্টিচ করে নিয়েছি। এই শেল স্টিচের আরো 3টা লাইন করব। তো ফার্স্টে 3টা চেইন নিলাম। 3টা চেইন নিয়ে আগের লাইনে যে 2 চেইনের একটা গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করে একটা শেল স্টিচ তৈরি করব। তারপরে লাস্টের যেই ঘরটা আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিব। আবার 3টা চেইন করে সেম ভাবে আরেকটা শেল স্টিচ করতে হবে। এই গ্যাপের ভেতর 2টা ডাবল ক্রোশেট, মাঝে 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট।
এইভাবে আমি আরেকটা লাইন করব, 3টা চেইন করব, সেম ভাবে আমি আরেকটা লাইন করে নিচ্ছি। বাস আমার শেল স্টিচের 4টা লাইন করা শেষ। এখন আমি তার পরের লাইনে কি করব দেখাচ্ছি। 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে 2 চেইনের একটা গ্যাপ আছে, সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে আবার সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব, এই সেম গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপর লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। প্রথম 4 লাইনে একটা করে সিঙ্গেল শেল করেছি, আর 5 নাম্বার লাইনে গিয়ে আমি 3 পাপড়ির একটা শেল করেছি। এখান থেকে আমরা ঘর ইনক্রিজ করব, এই জন্য একটা শেলের ভেতর 3 পাপড়ির একটা শেল করলাম। এখন আবার 3টা চেইন করব, 3টা চেইন করে প্রথম যেই 2 চেইনের গ্যাপটা আছে সেই গ্যাপে আমি একটা শেল স্টিচ করব। তারপরের যে 2 চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করব। এখন তারপরের যে 2 চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে আবার একটা শেল স্টিচ করব। এখন লাস্টের যে ঘরটা আছে সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন তার পরের লাইনে যাব, আবার 3টা চেইন করব, 3টা চেইন করে প্রথম যে শেলটা আছে সেই শেলের উপর আমি আরেকটা শেল করব। এখন মাঝের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করব। এখন তারপরে যে শেল আছে সেই শেলের উপর আরেকটা শেল করব। এখন লাস্টের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে কিন্তু আস্তে আস্তে ঘরটা বাড়তে থাকবে। এখন আবার 3টা চেইন করব, 3টা চেইন করে প্রথম শেল স্টিচের উপর একটা শেল করব। আগের লাইনে যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটের চেইনে আবার একটা শেল করব। প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেইন করে ওই সেম চেইনেই আবার 2টা ডাবল ক্রোশেট করব।
এভাবে একটা শেল হয়ে গেল। তারপরে যে শেলটা আছে সেই শেলের উপর আরেকটা শেল করব। লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। এখন তার পরের লাইনে যাব, 3টে চেন করলাম, প্রথম শেলের উপর একটা শেল করব, তারপরে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরে যে শেল আছে সেই শেলের উপর আমি আরেকটা শেল করব। তারপরের গ্যাপে একটা ডাবল ক্রোশেট, তারপরে লাস্টে যে শেল আছে সেই শেলের উপর একটা শেল। এখন লাস্টের ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে কিন্তু আস্তে আস্তে হাফ বডিটা বড় হচ্ছে। আবার 3টা চেন করব, তিনটা চেন করে প্রথম শেলের উপর একটা শেল করব, দুটো চেন, আবার সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, এখন আগের ঘরে যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটের চেইনে আরেকটা শেল স্টিচ করব। তারপরে শেলে গিয়ে আরেকটা শেল, তারপরে যে একটা ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে একটা শেল স্টিচ করব। দুইটা চেন করব, আবার সেম চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। লাস্টে যে শেল আছে সেই শেলের উপর আরেকটা শেল করব। লাস্টের যেই গ্যাপটা আছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আস্তে আস্তে আমাদের ঘর ইনক্রিজ করতে হবে। এখন তার পরের লাইনে যাব, 3টা চেইন করব, প্রথম শেলের উপর একটা শেল করব, তারপরে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে শেলের উপর একটা শেল,
তারপরে সেলে আরেকটা সেল করব। তারপরে সেলের উপর আরেকটা সেল। পরে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে যে সেল আছে সেই সেলের উপর একটা সেল। লাস্টের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। হয়ে গেল। এখন লাস্টে আরেকটা লাইন করব। 3টা চেইন করলাম। এখন প্রথম সেলের উপর একটা সেল করব। তারপরে যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে একটা সেল করব। তারপরে সেলের উপর একটা সেল। আগের লাইনে 5টা সেল স্টিচ করেছিলাম, এই লাইনে 7টা সেল স্টিচ হবে। তারপরে সেলের উপরও একটা সেল করব। তারপরে সেলের উপর একটা সেল করব। আবার 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট। তারপরে যেই ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে একটা সেল স্টিচ করব। লাস্টে যে সেল আছে সেই সেলের উপর একটা সেল। লাস্টের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। তো আমার লাস্টের লাইনটা করা শেষ। আপনারা যদি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য করতে চান সেক্ষেত্রে আরও 1-2টা লাইন বাড়াতে হবে। সব বয়সের বাচ্চাদের বডি আর আর্মহোলের মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেখান থেকে দেখে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের লাইন ইনক্রিজ করতে হবে। এইভাবে আমি 12টা লাইন করেছি। 12 লাইনের আরও 3টা পার্ট করতে হবে, তারপর 4টা পার্টকে একসাথে জয়েন দিতে হবে। 3টা পার্ট 12 লাইনের করব, আর 4 নাম্বার পার্টটা আমি আরেকটা লাইন করে নিব।
12 লাইনের আরও 3টা পার্ট করে তারপর একসাথে জয়েন দিতে হবে। তো আমি আরও 3টা পার্ট করে নিই, তারপর আপনাদের দেখাবো। আমি আরও 3টা পার্ট করে নিয়েছি, এখন জয়েনটা দিব। প্রথমে যেই পার্টটা করেছিলাম সেই পার্টে আমি 12টা লাইনের পরে 13 নম্বর লাইন করব, তারপর জয়েন দিব। তো 13 নম্বর লাইন করার জন্য 3টা চেইন করলাম, 7টা শেল স্টিচের উপর আমি 7টা শেল স্টিচ করব। তারপর জয়েনটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি 13 নম্বর লাইনটাও করে নিলাম, এখন আমি জয়েনটা দিব। জয়েন দেওয়ার জন্য আমি এখানে কিছু স্টিচ মার্কার নিয়েছি। এই হাফ বডির কোনো সোজা পার্ট বা উল্টা পাশ নেই। প্রথমে আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট রাখলাম। এখন স্টিচ মার্কার দিয়ে আমি এটাকে একটু লক করে দিব, যাতে কাজ করার সময় অসুবিধা না হয়। আরেকটা পার্টও আমি এভাবে করে নেই। এখন আমি জয়েন দিব। তো জয়েনটা করার জন্য লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেটকে হাফ লক করব। তারপরে আরেকটা পার্ট নিব। সেই পার্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি আবার আরেকটা ডাবল ক্রোশেটকে হাফ লক করব। হাফ লক করার পর আমার হুকে 3টা লুপ থাকবে। আবার হুকে সুতা নিয়ে এই 3টা লুপকে একসাথে জয়েন দিব। বাস, আমার একটা পার্ট জয়েন হয়ে গেল। এখন তার পরের যেই শেল স্টিচ আছে তার উপর আমি একটা শেল স্টিচ করব। এভাবে এখন প্রত্যেকটা শেল স্টিচের উপর একটা করে শেল স্টিচ করে নিব। লাস্টে এসে আরেকটা পার্ট জয়েন দিব, সেটা আমি দেখিয়ে দিব। এখন আবার আরেকটা পার্টকে আমি জয়েন দিব। এই জন্য আগের পার্টের মতো লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেটকে হাফ লক করব। তারপর আরেকটা পার্ট নিব, নিয়ে সেই পার্টের এই গ্যাপের ভেতর আমি ডাবল ক্রোশেটকে হাফ লক করব। তারপর আবার হুকে সুতা নিয়ে 3টা লুপকে একসাথে লক করব। হয়ে গেল জয়েন দেওয়া। তারপরে যে শেল স্টিচ আছে সেই শেল স্টিচের উপর আমি একটা শেল স্টিচ করব। এখন আমি এই পার্টে প্রত্যেকটা শেল স্টিচের উপর একটা করে শেল স্টিচ করে নিব। শেল স্টিচ করে আমি আরেকটা পার্টকে জয়েন দিয়ে
পরে কি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, আমি এই পার্টে প্রত্যেকটা শেল স্টিচের উপর শেল স্টিচ করে এই পার্টের সাথে এই পার্টটা জয়েন দিয়ে এই পার্টেরও প্রত্যেকটা শেল স্টিচের উপর একটা করে শেল স্টিচ করেছি। এখন এই লাস্টের পার্টটার সাথে আমি ফার্স্টের যে পার্টটা আছে সেটা জয়েন দিব। কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেটকে হাফ লক করব। এখন আরেকটা পার্টের গ্যাপ আছে, এই গ্যাপের উপরে যে চেইনটা আছে আমি সেই চেইনের মধ্যে হুকটাকে নিব, নিয়ে আমি সুতাটাকে বের করে আনলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। হয়ে গেল। এখন তার পরের যে চেইন আছে সেই চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিব। এখন এই গ্যাপের ভেতর একটা স্লিপ স্টিচ করব, তিনটা চেইন করব। তিনটা চেইন করে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব, কারণ এই শেল স্টিচের উপর আমি একটা শেল স্টিচ করব। এখন আমি দুইটা চেইন করে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা শেল স্টিচের উপর একটা করে শেল স্টিচ করে পুরো রাউন্ডটা ঘুরে এই পর্যন্ত চলে আসব। তারপর আমি কি করব সেটা দেখিয়ে দিব। তো আগে আমি পুরো সার্কেলে একটা করে শেল স্টিচ করে নিচ্ছি। আমি পুরো রাউন্ডে একটা করে শেল স্টিচ করে নিয়েছি। এখন আমি জয়েন দিব। আগের লাইনে আমি যে তিনটা চেইন করেছিলাম সেই তিন চেইনের ঘরে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। জয়েন দেওয়ার পরে তারপরের গ্যাপে আমি আবার একটা স্লিপ স্টিচ করব। এখন আবার তিনটা চেইন করব। তিনটা চেইন করে আমি ঠিক আগের লাইনের মতোই আবার পুরো রাউন্ডে একটা করে শেল স্টিচ করতে হবে। তো এভাবে আমি শেল স্টিচের আরও দুইটা লাইন করে নিব, তারপর আমি আপনাদের দেখাবো। তো আমি দুইটা লাইন করে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটা লাইন করা দরকার, তাই আমি আরেকটা লাইন লাস্টে করেছি। আপনাদের দরকার মনে না হলে নাও করতে পারেন। আমি কাঁধের অংশটা জয়েন দিব। একটা কাঁধের অংশ আমি জয়েন দিয়ে রেখেছি, আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি। লাস্টের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। জয়েন দিয়ে তারপরের প্রত্যেকটা চেইনে আমি একটা করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে পারেন বা আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। জয়েন করা শেষ। এখন আমি একটা চেইন করে সুতাটা কেটে নিব। আমি এই হাফ বর্ডের গলাতে একটা বর্ডার করেছি। একটা গলাতে আমি আগেই করে নিয়েছি, আমি আরেকটা গলায় আমি বর্ডারটা আপনাদের করে দেখাবো। হাফ বর্ডের গলায় যেখানে যেখানে ডাবল ক্রোশেটের গ্যাপ আছে সেখানে আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমি এখানে একটা গ্যাপ আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপে আমি এখন দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুইটা চেইন করব। দুইটা চেইন করে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের দুইটা চেইন করে দ্বিতীয় যে সিঙ্গেল ক্রোশেটের চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি একটা পিকট তৈরি করব। আবার তার পরের যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে সেখানে আমি আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এখন দুইটা চেইন করব। দুইটা চেইন করে
আবার লাস্টের যে সিঙ্গেল ক্রোশেটের চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা প্রিকট তৈরি করব। আবার তারপরের এই গ্যাপের ভেতর আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। আবার সেম একইভাবে সিঙ্গেল ক্রোশেটের চেইনে আমি হুকটাকে নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করব। এইভাবে করেই পুরো গলার কাজটা শেষ করতে হবে। এভাবে করে আমাদের একটা সুন্দর বর্ডার তৈরি হবে। তো সেম পদ্ধতিতে আমি এখান থেকে এই পর্যন্ত করে নিব, তারপর বাকি কাজটুকু আপনাদের আমি দেখাবো। আমি এই পর্যন্ত করে নিয়েছি, এখন দেখাচ্ছি কি করব। এখন তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এই ঘরে কোনো পিকট করব না, তারপরের যেই গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন দুইটা চেইন করব, চেইন করে আবার আগের মতোই পিকট তৈরি করব। এখন তারপরের গ্যাপে গিয়ে আমি আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই গ্যাপে আমি একটা পিকট তৈরি করব। দুইটা চেইন করলাম, সেম আগের মতোই সিঙ্গেল ক্রোশেটের চেইনে হুকটাকে নিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। হয়ে গেল আমার পিকট তৈরি করা। এখন সেম একইভাবে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেক ঘরে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করে তার উপর দুইটা চেইন করে পিকট তৈরি করতে হবে। তো আমি ওইভাবেই করে নিচ্ছি। আমি লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন তারপরের গ্যাপে যে আমি আগে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। বাস জয়েন করে দিলাম, হয়ে গেল। এখন একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিব। দেখেন আমার কিন্তু গলার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমি আর্ম হলেও সেম একইভাবে এই বর্ডারটা করে নেব। এখন এই কাঁধের অংশ থেকে আমি জয়েন দিব সুতা। এই কাঁধের অংশে যে প্রথম ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের ভেতর আমি এই সুতাটাকে জয়েন দিব। জয়েন করলাম। এখন আমি এই গ্যাপের ভিতরেই আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করে
দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের যেই চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা পিকট তৈরি হয়ে গেল। এখন তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আমি আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার একটা পিকট তৈরি করব। আবার তার পরের গ্যাপে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব দুইটা, আবার দুইটা চেইন করব, একটা পিকট তৈরি করব, আবার তার পরের গ্যাপে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, আবার দুইটা চেইন করব, একটা পিকট তৈরি করব। তো সেম ভাবেই আমি এখান থেকে এই পর্যন্ত এই বর্ডারটা করে নিব। প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন একটা চেইন করব, চেইন করে এই সুতাটা আমি কেটে নিচ্ছি। হাফ বডিটা তৈরি হয়ে গেছে। হাফ বডিটা তৈরি করা খুবই সহজ, আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।